শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন প্রবীণ ভদ্রলোক এসেছেন। উনি আসলে এখন প্যারালিস্ট রোগী এবং অসুস্থ। ওনার সাহায্যের জন্যই রাষ্ট্রের প্রতি উনি আহ্বান জানাচ্ছেন। মোহাম্মদ আমিজউদ্দিন এবং বাংলাদেশ জনসংগঠন, এই একজন সংগঠক হিসাবে সে এখন অসুস্থতায় ভুগছেন এবং রাষ্ট্রের কাছে সে সাহায্যের দাবি জানাচ্ছেন। সে অনুদান চায়, সুস্থ হতে চায়, চিকিৎসার মাধ্যমে সে বেঁচে থাকতে চায়। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনি কি চাচ্ছেন, আপনার কি কি সমস্যা, আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনি কি কি সমস্যায় ভুগছেন। সমস্যা ডান হাত ডান পা, কথা বলতে অস্পষ্ট হচ্ছে, এটাই সমস্যা। এটা দেখে পড়েন। এমন এটা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জন অধিকার সংগঠক আমি আমিজউদ্দিন। জন অধিকার বাংলাদেশের সকল সাধারণ মানুষের সংরক্ষণ করার জন্য এবং নাগরিকের একাত্মতা গ্রহণ করতে হবে। সততার আদেশ, অসৎ কাজে নিষেধ, সত্যের বাক স্বাধীনতা বজায় রাখতে হবে। যদি এমন জনবাদ লোক অন্যায় করে তবে অপরাধ আইনে শাস্তি দিতে হবে। প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে বিভাগে স্বাধীন রাখতে হবে, যেমন আইন বিভাগ, পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, নৌবিমান সকল বাহিনীকে স্বাধীন রাখতে হবে এবং সাংবাদিক সহ সকল মিডিয়াকে স্বাধীন রাখতে হবে। যদি প্রশাসনিক বিভাগ, সাংবাদিক, মিডিয়া, বিচার বিভাগ থেকে শুরু করে বিভাগীয় হোক অন্যায় অপরাধ করে তাদের কেউ আইনের আওতায় নিতে পারবে না। চাকুরি ও শিক্ষা রাজনীতি কোনো দিকে বাণিজ্যিক খাতে আওতায় রাখা যাবে না। চাকুরি নিয়োগ হব মেধার উপরে, দলিত ঘুষ নেওয়া যাবে না। চাকুরির পরীক্ষা সকল কাগজপত্র গোপন করা, পুড়িয়ে ফেলা যাবে না এবং অধিকার হরণ